নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আমাদের বাড়ির সকলের অনুরোধে এই চিংড়ি মাছের মালাইকারি আমি বানালাম। খেতে দুর্ধর্ষ দারুণ হয়েছিল। সহজেই আপনারা এটা বানাতে পারবেন বাড়িতে। দেখে নিন কীভাবে বানাবেন। চিংড়ি মাছের মালাইকারিতে মূল উপকরণের মধ্যে নারকেলের দুধ আর চিংড়ি মাছটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি একটা গোটা নারকেল এখানে নিয়ে নিয়েছি। নারকেলটাকে দু আধখানা করে ওটাকে কুড়ে রেখে দেবো। আর মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আমি এখানে ব্যবহার করেছি। এখানে আমি 350 গ্রাম চিংড়ি মাছ নিয়েছিলাম, 12 পিস চিংড়ি মাছ হয়েছিল। এখানে আমি প্রথমে চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে নেব। আপনার অনুষ্ঠান বাড়িতে বা বিয়ে বাড়িতে দেখে থাকবেন যে চিংড়ি মাছের তারা খোলা ছাড়ায় না, তবে তার ফলে কি হয়, তাতে চিংড়ি মাছের মধ্যে না ভালোভাবে ফ্লেভারটা ঢোকে না এবং খাওয়ার সময় খুব অসুবিধা হয়। খোলাটা ছাড়িয়ে নেওয়ার পরে নিচের দিকে যে সুঁয়োগুলো থাকবে বা পাগুলো থাকবে সেগুলো কেটে নেবেন। তারপরে উপরে দেখবেন একটা কালো সুতো মতো থাকে, সেটাকে বার করে দেবেন, নাহলে এটা খেতে খুব খারাপ লাগে। আর এই চিংড়ি মাছ যত বড় হবে, গলদা চিংড়ি যেসব সুঁড়ওয়ালা চিংড়ি থাকে, এতে আরও মোটা থাকে এই নোংরাটা। আর পেটের দিকে নিচের দিকেও দেখবেন একটা খাদ্যনালী থাকে। প্রথমে ছুরির সাহায্যে নিচের দিকটা কেটে দেবেন, তারপরে ওই কালো মতো যে সুতো থাকবে সেটা বার করবেন, কারণ এরা যে পাঁক বা কাদাগুলো খায় সেগুলো এটা থাকে। এটা রেখে দিলে কি হবে, আপনি যখন চিংড়ি মাছটা খাবেন মুখে আপনার পড়বে, খুব কিচকিচ করবে। আর আমি এখানে চিংড়ি মাছগুলোর মধ্যে কাঠি ঢুকিয়ে দিচ্ছি একটা করে, যাতে শক্ত হয়ে থাকে এবং গুটিয়ে না যায়, আর দেখতে ভালো লাগে আর খেতে সুবিধা হয়। চিংড়ি মাছগুলোকে আমি এখানে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। আমরা এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেবো, কিন্তু বিয়ে বাড়িতে সাধারণত চিংড়ি মাছ ভাজে না, তারা সেদ্ধ করে নেয় মাছগুলোকে, যাতে শক্ত না হয়ে যায়। এখানে 50 গ্রাম মতো তেল নিয়েছি। ওপাশে তেলটা আমার গরম হচ্ছে, এখানে নুনটা দিয়েছিলাম, হালকা করে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমি এবারে একে একে দিয়ে দেবো। তিরিশ সেকেন্ড মতো হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি প্রত্যেকটা চিংড়ি মাছ। খুব বেশিক্ষণ ধরে আমরা চিংড়ি মাছটাকে ভাজবো না, কারণ বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছ খুব শক্ত হয়ে যায়। দেখুন হালকা হালকা রং ধরে গেছে। এই অবস্থা আমি তুলে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজকে বেটে নেবো একটু জল দিয়ে। এই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যেই আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘি আর সর্ষের তেলের মাধ্যমেই আমি এই রান্নাটা করব। আর এখানে আমি ফোড়ন দেবো কয়েকটা দারচিনির টুকরো আর 4-5টা ছোটো এলাচ একটু থেঁতো করে নিয়েছি, তেজপাতা। তেল আমাদের গরম হয়ে গেছে, তেজপাতাগুলো দিয়ে দিলাম। এই গোটা গরম মশলা দিয়ে দিলাম। হালকা একটু গন্ধ ছাড়বে, তখন আমি পেঁয়াজ যে বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর যখনই আমি রান্নার ভিডিও বানাবো তখনই কাক ডাকবে, কুকুর চেল্লাবে। আসলে সারাদিন তো ওদের কোনো কিছু করার থাকে না, তাই কী বার করবে। যে নারকেলটা আমি কুড়ে গেছিলাম, ওতে আমি কিছুটা গরম জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে নারকেলের দুধটা সহজে বেরিয়ে যায়। ওপাশে পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি 8-10 টুকরো রসুন আর কিছুটা আদাকে বেটে নেবো। এখানে আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন যেটা বেটেছিলাম ওটাকে আমি দিয়ে দেবো। রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ আমরা রসুনটাকে ভেজে নেব। এখানে আমি 10খানা কাজু জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি বেটে রেখে দেবো। রসুনটা আমাদের এখানে ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি সামান্য জিরে গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি মির্চ একটুখানি দিলাম, সামান্য হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। আবার মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে যে বেটে রাখা কাজুটা আমি দিয়ে দেবো। এটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এই রান্নাতে আমি এখনও ঝালের জন্য কোনো লঙ্কা দিইনি, এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করব। তাই এখানে আমি 5-6টা মতো কাঁচা লঙ্কাকে বেটে নেব। কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে নুন দিইনি, কারণ এটা আমি দইয়ের ব্যবহার করব। দই যখনই ব্যবহার করবেন
সেটাকে ফ্রিজ থেকে আগে থেকে বার করে রাখবেন আর ভালো করে ফেটিয়ে নেবেন। আর একদম নর্মাল টেম্পারেচার হয়ে গেলে তাহলে কিন্তু দই কোনো সময় কাটবে না। এই সময় আমি যে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা বেশিক্ষণ ভাজতে সময় লাগবে না। বুঝতেই পারছেন কেমন রঙটা এসছে। মাছগুলো আমাদের ভাজা আছে অলরেডি। এই অবস্থায় আমি আঁচটাকে কমিয়ে দেবো আর দইটা দিয়ে দেবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও সংক্রান্ত আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। আর এটাকে ভালো করে নাড়াতে থাকবো। দই দেওয়ার পরে খেয়াল রাখবেন যেন একদিক দিয়ে নাড়ানো হয়, আর দইটা যতক্ষণ না পুরোপুরি গরম হচ্ছে ততক্ষণ এর সঙ্গে নাড়িয়ে যেতে হবে, তাহলে কী হবে এটা কেটে যাবে না দইটা। আপনি দইয়ের জায়গায় টমেটো ব্যবহার করতে পারেন। আসলে যে অথেন্টিক মালাইকারি হয় তাতে কিন্তু টমেটো ব্যবহার করা হয় না, তাতে দই দেওয়া হয় টকের জন্য। এই স্টেপটা আপনারা কিন্তু সব রান্নায় ফলো করতে পারেন, যেখানে যেখানে দইয়ের আপনারা ব্যবহার করেন। আর দেওয়ার সময় ফ্লেমটাকে একদম স্লো করে দেবেন, একদম হালকা আঁচে। আস্তে আস্তে যখন দইটা গরম হবে কাটার সম্ভাবনা একদম থাকে না। আমি সব রান্নায় এমনভাবে দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি যাতে আপনারা যখন রান্না করবেন খুব ভালো রান্নাটা হয় এবং সবাই খেয়ে খুব প্রশংসা করে। এবং শুধু তারা ভালোই বলবে না, তারা কিন্তু আপনার থেকে রেসিপিটা জানতে চাইবে। আমি সবসময় সেটাই মাথায় রেখে রান্না উপস্থাপনা করি। দেখুন পুরো তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি নুনটা দেবো। চিংড়ি মাছে প্রথম থেকে আমাদের নুন দেওয়া ছিল, তাই এখন একটু কম করে দিলাম, লাগলে আরও দেবো আমি। আর আমরা যে নারকেলটা কুড়ে রেখেছিলাম জল দিয়ে ভেজে গেলাম সেটাকে ছেঁকে নেবো এবং শুধু দুধটা ব্যবহার করবো, কিন্তু এর ছিবড়েটা এতে ব্যবহার করবো না। আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়ে এখানে ঝালটা করেছি। আপনারা যদি চান লঙ্কা গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কাঁচা লঙ্কার সঙ্গে করলে রান্নাটা বেশ একটা গন্ধ আলাদা আসে, সেই জন্যই আমি বেশিরভাগ কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিই। এই যে দেখুন দুধটা বার করে নিয়েছি নারকেলের। এই অবস্থায় আমি মাছগুলো এতে দিয়ে দেবো। আর মাছের যে ভাজার ফলে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও দিয়ে দিলাম এতে। এরও একটা আলাদা ফ্লেভার থাকে, তাই এটা ফেলার দরকার নেই। এই মশলার সঙ্গে প্রথমে দিয়ে দিলাম এটাকে, মাছটাকে। এতে কী হবে, মাছের যে ফ্লেভারটা একটু মশলার সঙ্গে চলে আসবে আর মশলাটার ফ্লেভারও মাছের মধ্যে ঢুকে যাবে। আর এবার আমি এই দুধটা দিয়ে দেবো নারকেলের। এখানে কিন্তু আমি জল আর ব্যবহার করব না, যা জল দিয়েছি নারকেলের দুধের সঙ্গে ওই জলটাতেই এটা হয়ে যাবে রান্না। কারণ এটা ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে। এতে আমরা সামান্য চিনি দিয়ে দেবো একটু স্বাদ মতো, কারণ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে এই রান্নাটা। এটাকে আমরা এবার একটু ফুটতে দেবো। আর এই সময় একটু দুধ দিয়ে দেবো। অনেকে কিন্তু এখানে ফ্রেশ ক্রিমেরও ব্যবহার করে, তো আমি সামান্য এই 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো এটাকে আমি। মাছ পুরো ফুটে গেছে, মোটামুটি গ্রেভিও কমে এসছে। এই অবস্থায় আমি এটাকে বন্ধ করে দেবো। আর উপর দিয়ে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো আর সামান্য ঘি দিয়ে দেবো। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে একটা লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার, ধন্যবাদ। তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় চিংড়ি মাছের মালাইকারি।